ভাই ভাই ভাই, আমার হাজবেন্ড না ভাইয়া অনেক অসুস্থ। এখন আমি কিভাবে কোন হাসপাতালে নিয়ে যাব কিচ্ছু বুঝতে পারতেছি না ভাইয়া। আপনি আমাকে যদি একটু হেল্প করতেন। আপনার জন্য ভাবি, আপনি কোনো টেনশনই করেন না, আমি আপনার 2 নম্বর হসপিটালে নিয়ে 1 নম্বর চিকিৎসা দিব। তোরে একটা জুতাতে বাড়ি দিমু। আমার জামাই জিতাছে গা মইরা, আর তুই আমার 1 নাম্বার হাসপাতালে না নিয়ে 2 নাম্বার হাসপাতালে নিতে চাস? ভাবি, আমি থাকতে আপনার কোনো টেনশনই নাই, আমি যেখানে বিপদ সেখানে। ভাবি, আপনি কোনো প্যারালেন না, আমি বিষয়টা দেখতেছি। আয় হায়, আমি তো মনে করছিলাম নর্মাল কোনো সমস্যা নালে স্ট্রোক করছে। এটা দেখি মাথা মাথা সব চেক লেগে গেছে গা, ওর তো বাঁচার কোনো সম্ভাবনা নাই। তারপরও দিই দান্দা বন্ধা করন জানি। আচ্ছা, আমার জামাই বাঁচবো তো? সুস্থ হইব তো? ভাবি, আপনি কোনো প্যারাই লয়েন না, বাইনি চান্স আপনার জামাই যদি সুস্থ না হয়, যদি মইরা যায়, লাগলে হের বদলে আমি যাবো। কি? ভাবি, আপনি কোনো টেনশন লয়েন না, আমি এখন আপনার এমন একটা ডাক্তার কাছে লই যাবো যার কাছে আপনি প্রথম চিকিৎসা করাবেন। এ আবার কেমন ডাক্তার? ওই মিয়া, আপনার আমার কি ইঞ্জেকশন দিয়েছেন? রাতে পিছনের ব্যথা ঘুমাইতে পারি না। ওই মিয়া, আপনার সমস্যা হয়েছে পিছনে, তাইলে আমরা কই ইঞ্জেকশন দিমু? পিছনেই তো দিমু, তাই না? আরে ভাই, কথা কম কোন ভাই, আমার পিছন ব্যথা ঠিক করো না, আমি পিছন ব্যথা মরে যেতেছি। আরে ভাই, আপনার পিছন ব্যথা আমি কেমনে ঠিক করবো? ইঞ্জেকশন দিছে তো আমার স্যারে, আপনি যে আমার স্যারের লগে বুঝেন গা। ওই বেটা, তোরা কি আমার পিছন ব্যথা ঠিক করবি নাকি তোকে চেম্বার চুম্বার বন্ধ করে দিমু? অপায় আমি যা করার তাড়াতাড়ি কর, তোরা কিন্তু আমার চাইলে তোকে চেম্বার টেম্বার বন্ধ করে দিতে পারবি। তাড়াতাড়ি যা করার কর, নাহলে তোকে কিন্তু বড় ডাক্তার সব কিন্তু খাইয়ে দিমু। তোরা কিন্তু অনা চিনিস না, তোরা কি হয়েছে? আর নাহলে চেম্বার টেম্বার বন্ধ করে দিমু আমি। অপায় ও স্যার, আপনি এটা কি করলেন? আপনি তো আরে পুরা মাইরেই লাইলেন। ওই আমার চেম্বার বন্ধ করে লাইব কইছে, আর তো বাকি শুই দিছি। আই টইলে সর সামনেতে। স্যার, লাস্টটা যে পড়ে রইছে এটার কি করবো? এই ল, এই ফরমালিনের ইনজেকশনটা ওর পিছনে মাইরা দে, যাতে ওর লাশটা না পচে। তারপর নিয়ে হালাই দিয়ে যা। ভাবি, আপনি কোনো টেনশনই করেন না, আমি ভিতরে যাই ব্যাপারটা দেখতেছি। দূর, ওরা এতক্ষণ ধরে ভিতরে কি করতেছে? টেনশনে আর ভালো লাগতেছে না। যেই পেশেন্ট লই আইছ, এই পেশেন্ট কেমন? টাকা পয়সা আছে তো? আরে ভাই, কি যে কোন, পেশেন্ট ভরপুর বড় লোক, টাকা পয়সা কোনো অভাবই নেই। তাহলে দেরি কত দুষ্কে লেগে, তাড়াতাড়ি হাসপাতালে অ্যাডমিট করে দে। ঠিক আছে, সমস্যা নাই, আমি পেশেন্ট ভর্তি করামু, কিন্তু একটা শর্ত আছে। পেশেন্টের থেকে যত টাকা পাইবেন তার 70% আমার। কি 70%? হাসপাতাল খুললে কইছে কি মশা মারতে? 10%? কি, আমি কি 10% দালালি? 60%? আচ্ছা যা, ঠিক আছে 20%। আচ্ছা ঠিক আছে, আপনার কথা রাখেন, আমার কথা রাখেন, 25% ফিক্সড। ঠিক আছে 25% ডিল ডান। ওই আর গ্লাসটা ভর। ওই বেটা বাড়াই দিস। ওই হন, জানোসই তো আমার হাসপাতালে তেমন একটা রোগী মোগী আহে না। যেমনে পারস পেশেন্টেশন ব্যবস্থা করে লই আয়। যদি পেশেন্ট না পাস, সুস্থ মানুষের অসুস্থ বানায় হইলেও নিয়ে আবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বস, যাইতাছি। বসে যে কইলো রুগী খুঁজতে, রুগীটা পামু কই? বুদ্ধি তো মাথা একটা আছে, কিন্তু ভাই, কি বুদ্ধি আমার একটু কন, আমি তো শুনি। কি বুদ্ধি পাইছি, আমার লগে আয়। ওই বেটা সাইডে ফেডে দেখ কেউ আহেনি, আমি কামটা সারি। ভাই, আপনি কি করতে চাইতাছেন? আমি তো কিছু বুঝতাছি না। এত বোঝন না, তুই চুপ থাক, আমার আমার মতো কাম করতে দে। ভাই, এটা কি করলেন? দিলাম বাইকের হসপেকটা খুললা, এখন যেই বাইকটা চালাইবো ব্রেক ধরতো না, তারপর দপ করে পড়ে যাবো, তারপর তার পেশের মানে আর লয়ে যাবো। ওস্তাদ, আপনি তো পুরা কঠিন মাল। এই বেটা, এই বাটপারের সার্টিফিকেটটা কি এমনি পাইছি রে? ওস্তাদ, এটা মানতেই আপনি সেই মাল। এত কথা কম কর, চল আমার সাইডে যাই, সাইডে গিয়ে দিই মুরগি ডাকা ডাকা, চল চল।
ওই ভাই একটা মুরগি আইতাছে। চুপ থাক দেখতে দে কি হয়। আরে কি হলো? কি রে গাড়ি বেরে গা নাকা? ওকে গাড়ি থামে নাকা, ব্রেক ধরে নাকা। কি অবস্থা? কি এরকম করে ব্রেক ধরে নাকা। আরে ইস রে কামা গেছে, চল যা ধরি গা। ও চলেন চলেন। ওই ভাই কি হয়েছে টেনশন করেন না ভাই, আমরা থাকতে আপনার কোনো ভরসা নাই। আমরা আছি। এই বেটা কথা কম কর, তাড়াতাড়ি আমার আগে হাসপাতাল লয়ে যা। এই বেটা তুই ভাই একটু উড়া, আমি বাইরে করতেছি, তাড়াতাড়ি ধর। ভাই আপনি কোনো টেনশন করেন না, আমগো পরিচিত হসপিটাল আছে, ওটার ভিতরে নিয়ে আপনার A to Z চিকিৎসা করাম 50% ডিসকাউন্টে। আমার ডিসকাউন্ট লাগবে না বেটা, আমার তো তাড়াতাড়ি হাসপাতালে লয়ে এলো। চলেন, আগে চিকিৎসা তারপর কথা। ও মা, ওরে মা। নতুন পেশেন্ট। ভাই স্যার, নতুন নতুন পেশেন্ট। গুড। ওরে মা, শেষ। ও মা। ভাই আপনার কেমন ব্যথা অনুভব হইতেছে আমার একটু কন্ত। ভাই আমার সমস্যা হইতেছে ভাই, আমি বাইক অ্যাক্সিডেন্ট করছি ভাই। ওরে ব্যথা, আমার শরীর ব্যথা ভাঙ্গে চিরে দিতেছে ভাই, তাড়াতাড়ি আমার ব্যথা কমানোর ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আমি আপনার ব্যথা কমানোর ব্যবস্থা করতেছি। অ্যাসিস্ট্যান্ট, জি স্যার। ইনজেকশনটা নিয়ে আসো ব্যথার, যাও। ইয়েস স্যার। স্যার ভাই এই সুইটা কি আমারে দিবেন? এই সুই আপনার না দিলে তো আপনার ব্যথা কমবো না। চলো আপনি ওদিক ঘুরেন, আপনি ওদিক ঘুরেন, দুপুর করে দিলাম, আপনি টেরও পাবেন না। ভাই কি যে কন, এই সুই দিলে টের পামু না? এটা তো গরুর সুই ভাই। কাম হয়ে গেছে, মনে হয় ঠিক হয়ে যেতেছে। স্যার। স্যার ওই দিল রে চরে না, মইরে টরে গেল নি আবার। কিরে আসলেই তো মইরা গেল গানি, বিষয়টা তো বুঝলাম না। স্যার। চেক করে দেখালই। কি হইছে স্যার? কি হইছে তুই নিজেই হন। দেহি Belkuli sole manalengka dohai lengka. স্যার এখন এই পেশেন্টের উপায় কি? উপায়? আচ্ছা, আমরা যে ইঞ্জেকশনটা দিলাম আমার ব্যথা কমানোর লেগা, এই ইঞ্জেকশনটা দেওয়ার পরেই ওই ফিট খেয়ে পড়ে গেল গা। তুই কি ঠিক মতো ইঞ্জেকশনটা বানানোস নাই? স্যার আমি তো সুন্দর করে ওষুধটা বানায় লই আইছি। আপনার যে লাল ডিব্বাটা আছে না, ওন থেকেই তো আমি ওষুধটা লই আইছি। ও আচ্ছা, কি ওই সবুজ ডিব্বা লাল ডিব্বা যে রাখছি ওইখানে, ওই লাল ডিব্বাতে বানানছ? স্যার আপনি যে দুটা ডিব্বা রাখছেন না, একটা লাল ডিব্বা একটা সবুজ ডিব্বা, আমি তো ওই লাল ডিব্বাতে ওষুধটা লই আইছি। আমি ভাবছি এই লাল ডিব্বার ওষুধটা করা, হ্যাঁ দিলে হ্যাঁ চালু সুস্থ হয়ে যাব। আরে করছসটা কি গরু না? ওই সবুজ ডিব্বাটা হইতেছে অরিজিনাল ওষুধ, আর লাল ডিব্বাটা হলো ইন্দুর মারার ওষুধ। করছসটা কি? তাড়াতাড়ি থেরাপি দেওয়ার ব্যবস্থা কর, তাড়াতাড়ি যা। কিরে এখন দিল ওরে চরেই না, মইরা গেল গানি আবার। এখন ওরে কেমনে সুস্থ করমু? আসলেই তো স্যার
আমার কাছে একটা বুদ্ধি আছে, আপনি যদি পারমিশন দেন আমি চেষ্টা করে দেখতাম ওরা ঠিক করার। জি স্যার, আনতাছি। এই যে লইছি। স্যার ওই কি মরে গেছে গা? স্যার এখন আবার এই লাশটারে কি করবো? আমার মাথার উপরে না ধুয়ে দে, আমার মাথার উপরে না থো। আগেরটারও জেনে হালাই দিয়েছোস, এটারও ওনে হালাই দিয়ে যা, আশেপাশে যাতে কেউ টের না পায়। আচ্ছা ঠিক আছে। ইহ, ওজন রে। ইহ, 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 ইহ। না বুঝলাম না, আমার জামাইরে নিয়ে ওরা কি করলো? আজকে 3টা দিন ধরে যে আমার জামাইরে দালালে ঢুকাইলো, কোনো খবরই নেই। আমার জামাই কি বাচ্চা আছে না মরে গেছে কিছুই তো জানি না। না এমনি আর হইব না, আমার আইনের আশ্রয় নিতেই হইব। আমি যাই, পুলিশ লই আইগা। স্যার আজকে 3টা দিন ধরে দালালে আমার হাজবেন্ডে ঢুকাইছে স্যার হসপিটালে, কোনো খোঁজ খবর নাই স্যার। এখন কি ওই বাচ্চা আছে না মরে গেছে কিচ্ছু জানি না স্যার। এখন এটার অ্যাকশন আপনি কই নিতে হইব স্যার। আহেন স্যার আহেন, তাড়াতাড়ি আহেন। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ, চলেন ঠিক দেখি আছে, কত বড় চলেন, কুতুব হয়ে গেছে। চলেন, চলেন, হাসপাতাল লাইট চলেন। বন্ধ করে দিম এককালে। স্যার স্যার আসেন, এটাই ডাক্তারের রুম স্যার। আসেন 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 স্যার। কিরে ডাক্তার, তুই বলে ভুয়া চিকিৎসা করস? তোর এনে রোগী আইলে বলে আর ফেরত যেতে পারে না। এই রোগী তুই কি করস? আর এই রোগী কই যায়? জব দে এখন, ক তাড়াতাড়ি ক। আরে ভাই, এই জিনিসটা আপনার আগে গেলে তো পারতেন, তাহলে কি এত কথা কাটাকাটি হয়? মিয়া দূর, কি যে করেন আপনারা। কিরে পুলিশে ঢুকলো, পুলিশেরও কোনো খবর নাই। ভিতরে হইতাছে নাকি? না আমি এখন একটু যাই, যাই দেখি তো কি হইতাছে। স্যার